ইলিশ মাছের ঝোল কিন্তু আমরা অনেকেই করি আর অনেকে অনেকভাবেই করে থাকি। তবে আমার কাছে মনে হয় হাতে মেখে ইলিশ মাছের যে ঝোলটা সেইটার আসলে স্বাদ খুব বেশিই ভালো লাগে। তো আমি আজকে হচ্ছে আপনাদের দুইটা রেসিপি করে দেখাবো। তো দুইটা রেসিপি আজকে আমি হাতে মেখে তারপর রান্না করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দুটি দেখে নিন। তো আমি হচ্ছে আজকে তৈরি করব ইলিশ মাছের ঝোল, যেটা হাতে মেখে করব। আর একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে একটা চচ্চড়ি। তো সেটাও কিন্তু আমি হাতে মেখেই করব। তো এই তো আমি প্রথমে যে ইলিশ মাছটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আমি একটু বাইরে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়ে তারপর হচ্ছে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিয়ে এখন আমি ইলিশ মাছটা খুব ভালো মতো কেটে নিচ্ছি। আর ইলিশ মাছটা আমি সবসময় নিজেই কাটার চেষ্টা করি, আমি বাজার থেকে ইলিশ মাছ কেটে আনি না। আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের পিসটা হচ্ছে আমি নিজেই করব। বাজার থেকে করে দিলে আমার পছন্দ হয় না, তার কারণ বাজারে কিন্তু অনেক সময় মাছ যদি একটু ছোট করে কাটতে বলি তা এমন ছোট করে কাটে যে সেই মাছ হচ্ছে মানে হয় না, মানে ভালোই লাগে না। আর বড় করে কাটতে বলে এত বড় করেই কাটে যে মাছের ভেতরে কিছু যায়ই না, মানে রান্না করার সময়। তো এই জন্য হচ্ছে আমি বাজার থেকে ইলিশ মাছটা কাটি না, অন্যান্য মাছ আমি দাঁড়িয়ে থেকে বাজার থেকে কেটে আনি। তো এই তো আমি হচ্ছে মাছটা খুব ভালো করে ধুয়ে নিলাম, এখন মাছটা পরিষ্কারও করে নিয়েছি। আর এদিকে হচ্ছে সবজিগুলো আমি কেটে নেব। তো আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমাকে পেঁয়াজ রসুন কেটে দিয়েছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে বেগুনটা হচ্ছে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেভাবে আমি বেগুনটা আসলে চচ্চড়ি করার জন্য কেটে নিই, তো সেইভাবেই। আর হচ্ছে এখানে বেগুনে আমি টমেটো দেব, তো ওই জন্য টমেটো আমি কেটে নেব। তো সব সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মাছটাও ধুয়ে কিন্তু আমি পাশে রেখে দিয়েছি। তো ইলিশ মাছটা ধুয়ে আপনি রেখে দিলেই কিন্তু ইলিশ মাছ থেকে রক্ত বের হয়, মানে রক্ত পানিটা বের হয়। তো এই জন্য আবার পরবর্তীতে যখন আমি রান্না করব তখন আবার কিন্তু আমি মাছটা ধুয়ে নেব। আর এদিকে আমি কাঁচামরিচ চিড়ে নিচ্ছি। আর হচ্ছে কাঁচামরিচটা আমি না বেটে, আমার কাছে মনে হয় মাছের ঝোল বা চচ্চড়িতে কাঁচা মাছটা না বেটে যদি চিড়ে দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে। তো এই তো আমার সব কিছু কিন্তু সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি মাছগুলো আবার ধুয়ে নিয়ে তারপর হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি আমি হাত দিয়ে মুথে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ চিড়ে দিলাম, কিছু পেঁয়াজ বাটা দিলাম। আর আমি ইলিশ মাছে কখনোই আমি রসুন ব্যবহার করি না, তো এই জন্য আমি ইলিশ মাছে রসুন দেইনি। আর এখানে লবণ দিলাম, হলুদ দিলাম, আর সরিষার তেল দিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু সয়াবিন তেল দিয়ে করলেও ভালো লাগে, তো সরিষার তেল দিয়ে করলে আমার কাছে বেশি মজা লাগে। আর আমি সামান্য একটু জিরা গুঁড়া এখানে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে আমি হাত দিয়ে সব মাছগুলোয় ভালোভাবে মশলাটা মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে মশলাটা মেখে নিয়ে যদি এখানে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন, আধা ঘন্টার মতো, তাহলে সেটা সব থেকে বেশি বেটার হয়। তো আমার কাছে সময় ছিল না, তো এই জন্য আমি সঙ্গে সঙ্গেই মাছটা বসিয়ে দিয়েছি চুলায় রান্না করার জন্য। আর ওদিকে মাছটা হতে থাকে, এদিকে হচ্ছে আমি বেগুন চচ্চড়িটা মেখে নেব। তো বেগুন দিয়েছি, টমেটো দিয়েছি, তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ চিড়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর হচ্ছে একটু জিরা গুঁড়া আর লবণ, পরিমাণ মতো লবণ, আর একটুখানি ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, আর মানে সরিষার তেল, সব কিছু দিয়ে আমি খুব ভালো মতো বেগুনটাকে মেখে নিচ্ছি। বেগুনটাকে এমনভাবে মুথে নিতে হবে হাত দিয়ে যেন বেগুন থেকে এক্সট্রা যে পানিটা ছেড়ে দেয়। তো এখানে হচ্ছে ইলিশ মাছগুলোও আমি দিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি বেগুন চচ্চড়িতে একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি কিন্তু এখানে লাগবে না, কারণ বেগুনটা সেদ্ধ হতে খুব বেশি পানি লাগে না। আর এদিকে যে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। তো মাছের ঝোলটা এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর আমি একটু ঝোল ঝোল করে মাছটা ঝোল করেছি, যেহেতু ঝোল দিয়েই সবাই খাবে ভাত। আর এদিকে হচ্ছে মাছ চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে, মাছ চচ্চড়ি না, বেগুন রান্নাটা। তো যাই হোক দর্শক, এই ছিল আজকে দুপুরের রান্নাবাড়া। তো রান্নাবাড়া করে এসে দেখি যে আমার ছেলে হচ্ছে আমার মেজো জায়ের মেয়ের সঙ্গে এখানে খেলা করছে। তো ওরা হচ্ছে দুপুরবেলা এরকম, দুপুরে বলতে যে সকালে হচ্ছে সকালে খাওয়াই দেওয়ার পর ও হচ্ছে ইয়ে করে যে মানে একটু নিচে যায় একটু দাদির সাথে একটু খেলা করে, তারপরে আমার মেজো জায়ের মেয়ে আছে ওর সাথে একটু খেলা করে। আর আমার ছোটো জা এখনও আসেনি বাবার বাড়ি থেকে, তো এই জন্য আমার ছোটো জার মেয়ের সাথেও খেলা করে, কিন্তু বাবার বাড়ি থেকে এখন আসেনি, এই জন্য আর ওর সাথে এখন খেলছে না। তো এই তো, আর হচ্ছে এদিকে দেখুন আমার ছেলের একটা অকাজ আপনাদের দেখাই। তো এই যে এখানে হচ্ছে আমার পর্দার যে রডটা, মানে পর্দা ধরে ঝুল খায়, পর্দা ধরে ঝুল খেয়ে খেয়ে পর্দার রডটা একদম বেঁকে ফেলেছে। তো আজকে হচ্ছে ঝুল খেয়েছে আর এটা ঠাস করে খুলে নিচে পড়ে গেছে। তো পর্দাটা তো আসলে মানে এইভাবে রডটা আমি সোজাই করতে পারলাম না,
মানে আমার গায়ে আসলে অত শক্তি নেই যে আমি রডটা সোজা করব, আর যদি বেশি প্রেস করতে গেলে দেখা যাচ্ছে যদি বেঁকে যায় তখন তো আর এক জ্বালা। তো এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রেখে দিয়েছে যে ও এসে ওটা সোজা করে তারপর হচ্ছে লাগাবে। আর এদিকে হচ্ছে রান্না বাড়া কাজটা সব কিছু শেষ। এখন হচ্ছে ছেলেকে গোসল করাবো, তারপর আমি গোসল করব। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।